ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, কিন্তু পা মাটিতে ফেলতে পারছেন না। মনে হচ্ছে পায়ে কেউ ভারী পাথর বেঁধে দিয়েছে। কিংবা ধরুন এশার নামাজ পড়ে মসজিদ থেকে ফিরছেন, হঠাৎ অনুভব করলেন পায়ের পাতা কেমন ঝিনঝিন করছে, অবশ হয়ে আসছে। রাতে যখন ঘুমানোর চেষ্টা করছেন, তখন পায়ের রগ টেনে ধরছে বা কামড়াচ্ছে। এই কষ্টগুলো কি আপনাদের খুব চেনা মনে হয়? আমাদের গ্রামে কাশেম চাচা আছেন, বয়স ৬৫ বছর। তিনি আমাকে বলছিলেন, বাবা, একসময় মাইলের পর মাইল হাঁটতাম, আর এখন মোড়ের দোকান পর্যন্ত যেতেও পা চলে না, মনে হয় রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এই সমস্যাটা শুধু কাশেম চাচার নয়, আপনাদের অনেকেরই। ৬০ বছর পার হওয়ার পর আমাদের শরীরের রক্ত চলাচলের রাস্তাগুলো বা ধমনীগুলো কিছুটা সংকীর্ণ হয়ে যায়। অনেকটা পুরনো পানির পাইপে যেমন আয়রন জমে পানি চলাচল কমে যায়, ঠিক তেমনি। কিন্তু আজ আমি আপনাদের এমন এক পানীয়র কথা বলবো যা আপনার রান্নাঘরে থাকা উপাদানেই তৈরি করা সম্ভব। এটি নিয়ম করে খেলে মাত্র কয়েক দিনেই আপনি অনুভব করবেন আপনার পায়ের রক্ত চলাচল দ্রুত হচ্ছে, ব্যথা কমছে এবং আপনি আবার আগের মতো স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারছেন। আজকের ভিডিওতে আমরা জানব: ১. কেন বয়সের সাথে পায়ে রক্ত সঞ্চালন কমে যায়। ২. সেই বিশেষ পানীয়টি কী এবং কিভাবে বানাবেন। ৩. পানীয়টি খাওয়ার সঠিক সময় এবং নিয়ম। আর ৪. ভিডিওর একদম শেষে আপনাদের জন্য থাকবে একটি গোপন টিপস, যা সাথে সাথে আপনার পায়ের আরাম বাড়িয়ে দেবে, তাই ১ সেকেন্ডও মিস করবেন না। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন: আপনাদের বয়স কত এবং পায়ের ব্যথার কারণে আপনারা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন কিনা তা এখনই কমেন্টে লিখে জানান। আমি নিজে আপনাদের কমেন্টগুলো পড়ব। আচ্ছা, কেন পায়েই এই সমস্যা বেশি হয়? আমাদের শরীর তো বিশাল এক মানচিত্রের মতো। হৃৎপিণ্ড হলো পাম্প মেশিন, এটা রক্তকে সারা শরীরে পাঠিয়ে দেয়। কিন্তু পা হলো শরীরের সবথেকে নিচে। অভিকর্ষ বলের বিরুদ্ধে পা থেকে রক্তকে আবার উপরে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনা শরীরের জন্য একটু কঠিন হয়ে পড়ে। যখন আমাদের বয়স ২০ বা ৩০ থাকে, আমাদের রক্তনালীগুলো থাকে ইলাস্টিকের মতো নরম। কিন্তু বয়স যখন ৬০ ছাড়িয়ে যায়, তখন এই নালীগুলো শক্ত হয়ে যায়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এছাড়া যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের রক্তে চর্বি জমে রক্ত চলাচলের রাস্তা সরু হয়ে যায়। একটা উদাহরণ দেই। ধরুন একটা ধান খেতে পানি নেওয়ার নালী। নালীতে যদি কচুরিপানা বা কাদা জমে যায়, তবে কি শেষ মাথা পর্যন্ত পানি পৌঁছাবে? ঠিক তেমনি আপনার পায়ের আঙুল পর্যন্ত রক্ত ঠিকমতো পৌঁছাতে পারছে না বলেই সেখানে অক্সিজেন যাচ্ছে না। আর অক্সিজেন না পেলেই পা ঝিনঝিন করে, অবশ লাগে বা কামড়ায়। আপনারা কি জানেন, রক্ত চলাচল কমে গেলে শুধু যে ব্যথা হয় তা নয়, পায়ে ঘা হলে সেটা সহজে শুকাতে চায় না। তাই সময় থাকতেই সাবধান হওয়া জরুরি। আজ আমি যে পানীয়টির কথা বলবো, সেটি এই রক্তনালীর কচুরিপানা বা ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে। এটি বিজ্ঞানসম্মত এবং আমাদের দেশের পরিচিত মশলা দিয়ে তৈরি। এবার চলুন সেই জাদুকরি পানীয়র মূল উপাদানের দিকে যাই। এর প্রধান দুটি জিনিস হলো আদা এবং রসুন। আমাদের প্রত্যেকের রান্নাঘরে এই দুইটা জিনিস থাকেই। কেন আমি আদা ও রসুনের কথা বলছি? বিজ্ঞানের দিকে তাকালে দেখবেন রসুনে আছে অ্যালিসিন নামক একটি উপাদান। এটি রক্তনালীকে চওড়া করতে সাহায্য করে। রসুন খেলে রক্ত পাতলা থাকে, ফলে রক্ত জমাট বাঁধতে পারে না। মুরব্বীরা হয়তো খেয়াল করেছেন, আগেকার মানুষ প্রতিদিন সকালে ১ কোয়া কাঁচা রসুন খেতেন। তারা কিন্তু এমনি এমনি খেতেন না, তাদের হার্ট এবং পায়ের রক্ত সঞ্চালন ভালো থাকতো এ কারণেই। আর আদা হলো প্রদাহনাশক বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এটি শরীরের ভেতরে থাকা বিষ ব্যথা কমিয়ে দেয় এবং রক্ত সঞ্চালন বাড়ায়। আদা রক্তনালীর ভেতরের আঠালো ভাব দূর করে। কিন্তু এই আদা আর রসুন আপনি কিভাবে খাবেন? কাঁচা চিবিয়ে খাওয়া অনেকের জন্য কঠিন, বিশেষ করে বয়স্ক মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তাই আমরা এটি দিয়ে একটি বিশেষ চা বা পানীয় তৈরি করব, যা পেটের জন্য আরামদায়ক হবে এবং সরাসরি রক্তে মিশে কাজ শুরু করবে। আদা আর রসুনের কথা তো বললাম, কিন্তু এই পানীয়টিকে আরও শক্তিশালী করতে আমরা এর সাথে আরও দুটি জিনিস মেশাবো, যা আপনার ঘরের পাশের মুদি দোকানেই পাওয়া যায়। একটি হলো দারুচিনি আর অন্যটি লেবু। প্রথমে আসি দারুচিনির কথায়। আপনারা হয়তো তরকারিতে দারুচিনি খান, কিন্তু জানেন কি এটি রক্ত চলাচলের জন্য কতটা উপকারী? গবেষণায় দেখা গেছে দারুচিনি শরীরের রক্তনালীগুলোকে রিল্যাক্স বা শিথিল করতে সাহায্য করে। যখন নালীগুলো রিল্যাক্স থাকে, তখন রক্ত খুব সহজেই যাতায়াত করতে পারে।
বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের পায়ের রক্তনালীতে চিনি জমে যে ক্ষতি হয় তা মেরামত করতে দারুচিনি দারুণ কার্যকর। এবার আসি লেবুর কথায়। আমাদের দেশের পাতিলেবু বা কাগজি লেবু যে কোনোটি আপনি নিতে পারেন। লেবুতে আছে প্রচুর ভিটামিন সি। এই ভিটামিন সি আমাদের ধমনীর দেওয়ালগুলোকে মজবুত করে। বয়সের কারণে ধমনী যখন ভঙ্গুর হয়ে যায় তখন লেবুর রস সেখানে আঠার মতো কাজ করে রক্ত চলাচলের পথকে মসৃণ রাখে। আচ্ছা, আপনারা কি কখনো লেবু চা বা আদা চা খেয়ে পায়ে আরাম পেয়েছেন? বা আপনারা কি প্রতিদিনের রান্নায় দারুচিনি ব্যবহার করেন? কমেন্টে লিখে জানান তো আপনার প্রিয় মশলা কোনটি। আপনাদের প্রত্যেকের উত্তর আমার জন্য খুব জরুরি। এখন সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। এই পানীয়টি বানানোর একটি বিশেষ নিয়ম আছে। আপনি যদি ভুলভাবে তৈরি করেন তবে এর গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। মনোযোগ দিয়ে শুনুন, প্রয়োজনে লিখে রাখুন। প্রয়োজনীয় উপকরণ: 1. মাঝারি সাইজের একটি আদা 2 ইঞ্চি পরিমাণ। 2. 3 থেকে 4 কোয়া রসুন, দেশি রসুন হলে ভালো। 3. 1 টুকরো দারুচিনি, মাঝারি সাইজ। 4. অর্ধেকটা লেবুর রস। 5. 2 গ্লাস পানি। তৈরির নিয়ম: ধাপ 1। প্রথমে আদা আর রসুন ভালো করে ধুয়ে নিন। এরপর এগুলো কুচি কুচি করে কাটুন বা হালকা করে থেতলে নিন। থেতলে নিলে এর ভেতরের রসগুলো পানির সাথে দ্রুত মিশতে পারে। ধাপ 2। একটি পরিষ্কার পাত্রে 2 গ্লাস পানি চুলায় দিন। পানি কিছুটা গরম হলে তাতে থেতলে রাখা আদা, রসুন এবং দারুচিনির টুকরো দিয়ে দিন। ধাপ 3। এবার চুলার আঁচ মাঝারি রাখুন। পানি ততক্ষণ পর্যন্ত ফুটান যতক্ষণ না 2 গ্লাস পানি শুকিয়ে 1 গ্লাস হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা উপাদানের নির্যাসগুলোকে একদম ঘন করে নেব। ধাপ 4। পানি 1 গ্লাস হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। এবার এটি একটি কাপে ছেঁকে নিন। ধাপ 5। পানীয়টি যখন কুসুম কুসুম গরম অবস্থায় আসবে, খুব বেশি গরম নয়, তখন এতে অর্ধেকটা লেবুর রস চিপে দিন। মনে রাখবেন, ফুটন্ত অবস্থায় লেবুর রস দেবেন না, কারণ অতিরিক্ত তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার পায়ের রক্ত সঞ্চালন বাড়ানোর জাদুকরি পানীয়। এটি দেখতে যেমন স্বচ্ছ, খেতেও কিন্তু খুব একটা খারাপ নয়। আদা আর দারুচিনির একটা সুন্দর সুবাস পাবেন আপনি। এই পানীয়টি কেন কাজ করে তার একটা বাস্তব প্রমাণ দেই। আমার পরিচিত একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, নাম তার রহিম সাহেব, বয়স 67 বছর। গত কয়েক বছর ধরে তিনি ফজরের নামাজে মসজিদে যেতে পারতেন না, কারণ তার পা এতটাই ভারী হয়ে থাকত যে তিনি কয়েক কদম হাঁটলেই হাঁপিয়ে যেতেন এবং পায়ে তীব্র কামড়ানি শুরু হতো। ডাক্তার তাকে বলেছিলেন তার পায়ের রক্তনালীতে চর্বি জমে গেছে। রহিম সাহেব ওষুধ খাওয়ার পাশাপাশি প্রতিদিন সকালে এই আদা রসুন দারুচিনির পানীয়টি খাওয়া শুরু করেন। বিশ্বাস করুন, মাত্র 21 দিন পর তিনি আমাকে ফোন করে বললেন, বাবা, আমি এখন অনায়াসে মসজিদে যাচ্ছি এবং আগের মতো পায়ে সেই ঝিনঝিন ভাবটা নেই। রহিম সাহেব যদি উপকার পেতে পারেন, তবে আপনি কেন পাবেন না? আপনার শরীরও একইভাবে সাড়া দেবে, শুধু দরকার একটু নিয়ম আর বিশ্বাস। এখন প্রশ্ন হলো, এই পানীয়টি আপনি কখন খাবেন? কোনো ভেষজ ওষুধ বা ঘরোয়া টোটকা তখনই ভালো কাজ করে যখন তার সঠিক সময়ে পেটে যায়। আমি পরামর্শ দেব, এই পানীয়টি আপনারা সকালে নাস্তা করার ঠিক 30 মিনিট পরে খাবেন। অনেকে হয়তো ভাবছেন, খালি পেটে খেলে বেশি কাজ হবে কিনা। দেখুন, যেহেতু এতে আদা এবং রসুন আছে, তাই একদম খালি পেটে খেলে আমাদের মুরব্বীদের অনেকেরই গ্যাস্ট্রিক বা বুক জ্বালা পড়ার সমস্যা হতে পারে। তাই হালকা নাস্তা করে, অর্থাৎ সকালে একটা রুটি বা অল্প ভাতের সাথে সবজি খেয়ে আধ ঘন্টা পর এই কুসুম কুসুম গরম পানীয়টি আস্তে আস্তে চুমুক দিয়ে খাবেন, অনেকটা চা খাওয়ার মতো। দিনে কয়বার খাবেন? দিনে একবারই যথেষ্ট। তবে যদি কারোর পায়ের সমস্যা অনেক বেশি হয়, অর্থাৎ পা সারাক্ষণ বরফের মতো ঠান্ডা হয়ে থাকে এবং ব্যথায় রাতে ঘুমানো দায় হয়ে পড়ে, তবে তারা রাতে ঘুমানোর 1 ঘন্টা আগেও একবার খেতে পারেন। একটি কথা মনে রাখবেন, ধৈর্যই হলো আসল। আপনি একদিন খেয়েই পরের দিন দৌড়াতে পারবেন না। অন্তত টানা 21 দিন এটি খেয়ে দেখুন। আমাদের শরীরের রক্ত চলাচলের যে পরিবর্তন, তা হতে কিছুটা সময় লাগে। 1 সপ্তাহ পর থেকেই আপনি লক্ষ্য করবেন আপনার পায়ের ঝিনঝিন ভাব কমছে এবং পা আগের থেকে অনেক হালকা লাগছে। আমার চাচা চাচিরা, একটা কথা খুব মন দিয়ে শুনুন, সবার শরীর একরকম নয়। এই পানীয়টি সবার জন্য অমৃত হলেও কয়েকজনের ক্ষেত্রে একটু সাবধান থাকা দরকার। 1. যাদের অপারেশন হওয়ার কথা।
আপনার যদি সামনের কয়েকদিনের মধ্যে বড় কোনো অপারেশন বা অস্ত্রোপচার করার কথা থাকে তবে এই পানীয়টি খাওয়া বন্ধ রাখুন, কারণ রসুন রক্তকে পাতলা করে, যা অপারেশনের সময় রক্তপাত বাড়াতে পারে। 2. যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তারা হার্টের সমস্যার জন্য বা অন্য কোনো কারণে আগে থেকেই রক্ত পাতলা করার কড়া ওষুধ খাচ্ছেন, তারা এই পানীয়টি নিয়মিত খাওয়ার আগে একবার আপনার ডাক্তারের পরামর্শ নিন। 3. তীব্র আলসারের রোগী, যাদের পেটে বড় ধরনের আলসার বা ঘা আছে, তারা আদা রসুন সরাসরি খেলে একটু জ্বালাপোড়া হতে পারে। এগুলো ছাড়া যে কেউ, বিশেষ করে 60 বছরের বেশি বয়সের মানুষরা এটি নিশ্চিন্তে খেতে পারেন। এটি শুধু আপনার পায়ের রক্তই বাড়াবে না, বরং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বহুগুণ বাড়িয়ে দেবে। আপনারা কি এর আগে কখনো আদা রসুনের এই গুণাগুণ সম্পর্কে জানতেন, নাকি এটি প্রথম শুনছেন? নিচে কমেন্টে জানতাম বা জানতাম না লিখে আমাকে জানান। পানীয়টি তো খাবেনই, তবে তার সাথে যদি আরও 2টি ছোট কাজ করেন তবে ফল পাবেন দ্বিগুণ দ্রুত। প্রথমত, যখনই বসে থাকবেন বা বিছানায় শুয়ে থাকবেন, পায়ের পাতা দুটো একবার সামনের দিকে আবার পেছনের দিকে টান টান করবেন। একে আমরা বলি অ্যাঙ্কেল পাম্প। এটি করলে বাছুলের মাংসপেশি রক্তকে উপরের দিকে ঠেলে দেয়। দ্বিতীয়ত, দিনে অন্তত 10-15 মিনিট একটু হাঁটার চেষ্টা করুন, ঘরের ভেতরেই হোক বা বারান্দায়। চলাফেরা করলে রক্ত জমাট বাঁধার সুযোগ পায় না। এবার ভিডিওর শুরুতে যেমনটি কথা দিয়েছিলাম, আপনাদের জন্য সেই গোপন টিপস। রাতে ঘুমানোর আগে যদি দেখেন পা খুব কামড়াচ্ছে বা রক্ত চলাচল কম মনে হচ্ছে, তবে একটি বালতি বা গামলায় সহনীয় মাত্রার গরম পানি নিন। তাতে 1 চামচ সাধারণ লবণ মিশিয়ে দিন। এরপর 2 পা 10 মিনিট সেই পানিতে ডুবিয়ে রাখুন। এতে পায়ের রক্তনালীগুলো সাথে সাথে প্রসারিত হয়। এর ঠিক পরেই বিছানায় শুয়ে পা দুটোকে দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে বা বালিশ দিয়ে আপনার শরীরের উচ্চতার চেয়ে মাত্র 6 ইঞ্চি উপরে রাখুন। মাত্র 5 মিনিট এভাবে থাকুন। দেখবেন সারা দিনের জমে থাকা দূষিত রক্ত নিমেষেই হৃৎপিণ্ডে ফিরে আসবে এবং আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। এই টিপসটি আজ রাতেই ট্রাই করে দেখুন। প্রিয় দর্শক, বয়স একটি সংখ্যা মাত্র। যদি আমরা আমাদের শরীরের একটু যত্ন নিতে পারি, তবে এই 60-70 বছর বয়সেও আমরা সুস্থ আর সবল থাকতে পারি। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তবে আপনার সমবয়সী বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই কষ্ট থেকে মুক্তি পায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।